হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আজকে আমি আলুর চপ বানাবো। আসলে এভাবে বানালে কিন্তু অনেক মজা লাগে। এখানে আমি নিয়েছি আলু আলু ভালো করে সিদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি। এখানে আমি আলুর চপের জন্য পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করতেছি। আর এখানে আমি শুকনো মরিচ দিয়ে আজকে করব। ধনিয়া পাতা, লবণ সব কিছু দিয়ে এখন ভালোভাবে আমি মেখে নেব। আসলে এইভাবে বানালে কিন্তু আলুর চপটা খেতে অনেক মজা লাগে। আপনারাও মানে একবার ট্রাই করবেন। শুকনো মরিচটা দিলে অনেক মজা লাগে আর কি। মানে চাইলে কাঁচা মরিচ দিয়েও করা যায়, কিন্তু আমি শুকনো মরিচ দিয়েই বেশি করি। মানে খেতে অনেক মজা লাগে। এখন আমি সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি আলুর চপটা বানানোর জন্য আস্তে আস্তে করে মানে ডো নিয়ে বানিয়ে নিচ্ছি। আমি হাতে অল্প পরিমাণে তেল নিয়েছি মেখে, কারণ তেলটা দিলে কিন্তু আলুর চপের শেপটা ভালো আসে, একটু গোল গোল শেপ হয়। এই তো এক এক করে আমি সবগুলো আলুর চপ এখন বানিয়ে নেব। আমি আলুর চপগুলো আগে রেডি করে তারপর মানে পরে ভাজতে যাব আর কি। এই তো আমার সবগুলো আলুর চপ রেডি হয়ে গেছে। আমি একটু মোটা করে নিয়েছি, তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে। এই তো আমি এখন মানে ডোটা রেডি করতে গেলাম আর কি, বেসনের মিশ্রণটা। এখানে আমি 2 কাপ বেসন নিয়েছি, তারপর 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, মানে 1 কাপ থেকে একটু কম আর কি। তারপর হাফ কাপের মতো ময়দা নিয়েছি, তারপর লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণে সামান্য আর কি। তারপর মরিচের গুঁড়াও দিয়ে দিলাম সামান্য পরিমাণে, তারপর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেব, কারণ একবারে পানি দিলে কিন্তু ডোটা হয়তো পাতলা হয়ে যেতে পারে, তাহলে কিন্তু আলুর চপের ইয়েটা ভালো আসবে না। আমি এখন অল্প অল্প পানি দিয়ে মেখে নিচ্ছি। এই তো আমি আবার একটু পানি দিয়ে দিলাম, আবারও পানি দিয়ে একটু মেখে নিচ্ছি। এই তো আমি এখন ভালোভাবে মেখে নেব, কারণ এই ডোটা বানানোর জন্য ভালোভাবে মাখতে হবে, অনেকক্ষণ যাবত ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, সব কিছু মিশিয়ে নিতে হবে। সব কিছু মিশিয়ে নিলে কিন্তু ভালো একটা আসে আর কি। এখন আমি আঙুলটা চুবিয়ে দেখলাম যে আমার আঙুলটা মানে পুরাটা ঢেকে গেছে কিনা। ঢেকে গেলে বুঝবেন যে ডোটা ঠিক আছে। এখন আমি চুলা থেকে একটু গরম তেল দিয়ে দিচ্ছি। গরম তেল দিলে কিন্তু মানে অনেকক্ষণ যাবত মুচমুচে থাকে। এখন আমি একটা চামচের সাহায্যে সব কিছু মানে সবগুলো আলুর চপ দিয়ে দিচ্ছি, কারণ চামচ দিয়ে দিলে একটু গোল হয়ে আসে চারপাশে, মানে ছিটে না আর কি, ছিটে আসে না কড়াইতে, মানে ইয়ে করে না আর কি। এই তো আমার আলুর চপগুলো এপাশ ওপাশ করে উল্টিয়ে দিয়েছি, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো আলুর চপ দেখেন কত ফোটা গোল হয়েছে। হাত দিয়ে দিলে কিন্তু এরকম একটা আসতো না, মানে পুরো কড়াই ছড়িয়ে যেত আর কি। আমি সবগুলো মানে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি আর কি। মানে চামচ দিয়ে দেওয়ার কারণে মানে কড়াইতে অত ছড়িয়ে ছিটিয়ে যায় না আর কি, এটা একটা সুবিধা। এই তো আমার বাকি আলুর চপগুলো হয়ে গেছে। দেখতে মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে, দেখতে কত লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা লাগে। আপনারা এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা লাগে কিন্তু। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।